নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজকে স্টার্ট করছি হচ্ছে তোমার কস ক্যাটেগরি। কালকে সিঙ্গেল লেজার দেখিয়েছি, গ্রুপ দেখিয়েছি, মাল্টিপল গ্রুপ দেখিয়েছি। আজকে চলো স্টার্ট করি হচ্ছে কস্ট ক্যাটেগরি। কস্ট ক্যাটেগরি কাকে বলে? করাতে করাতে অলরেডি আমি ট্যালি অলরেডি সফটওয়্যারটা খুলে ফেলেছি। এখানে দেখো নাম চাইছে, আমি নামটাও যদি ক্রস করে দিই সিলেক্ট কোম্পানি, আমি কোম্পানি সিলেক্ট করি, এন্টার। ধরো আমি এই কোম্পানিতে কালকে কাজ করছিলাম, রুমকি প্রাইভেট লিমিটেড। চলে যাই এখানে। তো এখানে দেখো অ্যাকাউন্ট ইনফো, এখানে কস্ট ক্যাটেগরি আসবে। যদি দেখি আমি এখানে আছে, নালে আমাকে ক্রিয়েট করে নিতে হবে। এই দেখো চলে এসছে কস্ট ক্যাটেগরি। কস্ট ক্যাটেগরি কি দেখো, কস্ট ক্যাটেগরি হচ্ছে ক্রিয়েট করব আমরা। কস্ট ক্যাটেগরি হচ্ছে মানে আইটেমটা, আমি যে জিনিসটা পাঠাবো, যে আইটেমটা, সেটা কোথায় পাঠাবো, নিউ দিল্লি না কলকাতা, কার কাছে পাঠাবো, কোন স্থানে যাবে, এই জন্য এখানে কস্ট ক্যাটেগরি করা হয়। নেম, ধরো আমার যে কোম্পানির মাল আমার যাবে নিউ দিল্লিতে, তো আমি লিখি ক্রিয়েট, এন্টার, নিউ দিল্লি। কোথা থেকে গেলাম আমরা? অ্যাকাউন্ট ইনফো, তার মধ্যে গিয়ে কস্ট ক্যাটেগরি, তারপর ক্রিয়েট, নিউ দিল্লি। নিউ দিল্লি, এখানে যেমন ইয়েস আছে, এন্টার, ইয়েস। নিউ দিল্লি যেহেতু আমার অলরেডি আছে, তা আমি করব হচ্ছে কলকাতা। নিউ দিল্লি অলরেডি অ্যাকচুয়ালি অন্য, আমি আমার এই অ্যাকাউন্টেই, যে কোম্পানি যে অ্যাকাউন্ট তার মধ্যেই আছে। এন্টার, এন্টার, এন্টার। এটা ইয়েস আর এটা নো থাকবে, এন্টার। আমরা অ্যাকসেপ্ট করি। এই হচ্ছে আমাদের কস্ট ক্যাটেগরি। ঠিক আছে, হয়ে গেল কস্ট ক্যাটেগরি। এবার আমি এসকেপ মারবো। দেখো হোয়াইট বেরোবো বলে এসকেপ মারবো, চলে এলাম। আমি এখানে দেখব যে কলকাতায় যে মাল পাঠাবো, ডিসপ্লে দিয়ে আমি দেখব, এন্টার। দেখো কলকাতা, নিউ দিল্লি দেখো তৈরি করা আছে, কলকাতা হলো, এলো কস্ট ক্যাটেগরি। আবার এসকেপ মারি, চলে যাই, ডিসপ্লে কস্ট ক্যাটেগরি, এন্টার। আচ্ছা ধরো আমি চেঞ্জ করতে চাই, অল্টারে গিয়ে আমি যাই কলকাতা। এখানে যদি মনে হয় আমি চেঞ্জ করব, কলকাতার জায়গায় না কটক করব, কি রাজস্থান করব, কি জয়পুর করব, তো এইভাবে আমরা চেঞ্জ করব। ডিলিটিং করতে পারবো, ডিসপ্লে চেঞ্জ করতে পারবো, ডিসপ্লে দিয়ে দেখব, অল্টারিং দিয়ে কস্ট ক্যাটেগরি, ক্রিয়েটিং মাল্টিপল কস্ট ক্যাটেগরি প্রত্যেকটাই দেখো। লেজারেও আমরা মাল্টিপল লেজার দেখিয়েছি, গ্রুপও আমরা মাল্টিপল গ্রুপ দেখিয়েছি। তো কস্ট ক্যাটেগরির ক্ষেত্রেও মাল্টিপল মানে একসাথে অনেকগুলো। এসকেপ মারি, এসকেপ, চলে এলাম আগের ইয়েতে। কস্ট ক্যাটেগরি সিঙ্গেল কস্ট ক্যাটেগরি, এটার ক্ষেত্রে মাল্টিপল কস্ট ক্যাটেগরি কি আসবে দেখো। নেম অফ ক্যাটেগরি কি লিখব? আমরা লিখব হচ্ছে, ধরো আমরা লিখব হচ্ছে রাজস্থান, 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 এন্টার। এখানে ইয়েস, নো, এখানে এন্টার। এখানে লিখব রাঁচি, মাল্টিপল কস্ট ক্যাটেগরির ক্ষেত্রে, এন্টার, 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 এন্টার। এই দুটোই আমরা করতে পারবো। তোমরা চাইলে, আমি আজকে দুটো দিয়ে দেখালাম মাল্টিপল কস্ট ক্যাটেগরি, আমরা চাইলে সেটাকে আরও এখানে এন্ট্রি করতে পারি। অ্যাকসেপ্ট কস্ট ক্যাটেগরি হচ্ছে আমরা মালটাকে কোথায় পাঠাবো, ডিসপ্লেতে যাই, এন্টার।
দেখো কলকাতা, চেন্নাই, রাঁচি পুরো লিস্ট দেখাচ্ছে। আমি এর আগে তৈরি করেছিলাম চেন্নাই, কলকাতা, নিউ দিল্লি, সেই জন্য সবটাই আছে। মাল্টিপল কস্ট ক্যাটেগরি, ডিসপ্লে আর অল্টার থেকে তোমরা জানো চেঞ্জ করা যায়। অল্টারে আমরা যাই, গিয়ে যদি আমরা মনে করি না রাখবো না, যাকে যাকে দরকার নেই সেই জায়গাটা চেঞ্জ করব, মনে করি ভুল হয়েছে, তাহলে আমি সেখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে কোয়াইট বেরোই আমরা বাইরে। আমি আবার অ্যাকাউন্ট ইনফোতে ফিরে যাই, অ্যাকাউন্ট ইনফো অপশানে ফিরে যাই। এসকেপ মেরে মেরে যাবে, ঠিক আছে, হয় এসকেপ মারবে অথবা উপরে এইখানে অ্যারোতে মারবে। অ্যাকাউন্ট ইনফোতে চলে এলাম। এইবার আমরা করব হচ্ছে কস্ট সেন্টার। অ্যাকাউন্ট ইনফোতে এন্টার, এই দেখো কস্ট ক্যাটেগরি, কস্ট সেন্টারও আছে, এন্টার মারি। ক্রিয়েট কস্ট সেন্টার। কস্ট সেন্টার হচ্ছে যে এটা কোন ডিপার্টমেন্টে পাঠাবো, ক্যাটেগরি কোন ডিপার্টমেন্টে, ফিনান্সে না সেলসে না কোন ডিপার্টমেন্টে পাঠাবো, কোন ক্যাটেগরি। তো এখানে আমরা লিখবো হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে পাঠালে ডিপার্টমেন্টে, কোনো অন্য জায়গায় পাঠালে অন্য জায়গার নাম। ক্যাটেগরি কোন ডিপার্টমেন্টে, এখানে ডিপার্টমেন্ট। আচ্ছা এখানে ডিপার্টমেন্ট হবে না, ধরো এখানে নিউ দিল্লি দেখাচ্ছে, দেখো যেহেতু নিউ দিল্লির এগেনস্টে আমি করেছিলাম তাই নিউ দিল্লি দেখাচ্ছে। কোন স্টেটে পাঠাবো, কস্ট সেন্টার, মানে কস্ট সেন্টার কোনটা সেন্টার হবে, কস্ট সেন্টারের সবচেয়ে ভ্যালুয়েবল কোন এরিয়া হবে কস্ট সেন্টার। এবার আমি নেম কি লিখবো, ধরো ফিনান্সে, নিউ দিল্লিতে আমি ফিনান্সে পাঠাবো, ফিনান্স লিখলাম। এবার এন্টার। ফিনান্স যেহেতু আছে তাই আমাকে অন্য কিছু করতে হবে। ধরো আমি এখানে যদি ফিনান্স তো আছে নিউ দিল্লি, এন্টার। ফিনান্সের জায়গায় এখানে আমি প্রাইমারি করি, প্রাইমারি, ঠিক আছে, এন্টার প্রাইমারি। আগেরটা ফিনান্স করেছি তাই এটা প্রাইমারি করলাম। এই হচ্ছে কস্ট সেন্টার, এটা হচ্ছে সিঙ্গেল কস্ট সেন্টার, সেরকম মাল্টিপল কস্ট সেন্টারও আছে। যাই আবার এসকেপ মারি, এসকেপ, ইয়েস। দেখো মাল্টিপল কস্ট সেন্টার, এখানে আমি মাল্টিপল করতে পারবো। দেখো প্রাইমারি কস্ট ক্যাটেগরি, এখানে ফিনান্স আছে, ম্যানুফ্যাকচারিং আছে, প্রাইমারি আছে, সেলস আছে। ম্যানুফ্যাকচারিং থাকে না, সে কোম্পানির একটা প্রোডাক্ট থাকলে তার উপর ম্যানুফ্যাকচারিং লেখা থাকে। ফিনান্স হলে ফিনান্স, প্রাইমারি হলে প্রাইমারি যেমন দাম সেটা লেখা থাকে, সেলস হলে সেলস। এগুলো অ্যাকচুয়ালি প্রোডাক্টের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, অল আইটেম। আমি যেহেতু প্রাইমারি করেছি তো প্রাইমারি, নিউ দিল্লি, নেম অফ দ্য কস্ট সেন্টার প্রাইমারি, আন্ডার, কার আন্ডারে, প্রাইমারি, ঠিক আছে। তো প্রাইমারি যেহেতু হয়ে গেছে তাই জন্য আমি সেলস করি এটাকে, সেলস, কার আন্ডারে, সেলস, সেলস, SELS, সেলস, 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 সেলস। এই হচ্ছে মাল্টিপল কস্ট ক্যাটেগরি। আচ্ছা মাল্টিপল কস্ট সেন্টারটা নয় কালকে আর একবার দেখাবো মাল্টিপল কস্ট সেন্টার কী করে তৈরি করে, ঠিক আছে। ডিসপ্লে দিয়ে দেখা যাবে, অল্টার দিয়ে চেঞ্জ করা যাবে, ডিলিট করতে চাইলে ডিলিটও করা যাবে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এই ধরনের যে সমস্ত ট্যালির ভিডিও আমি বানাবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে করলাম কস্ট ক্যাটেগরি, হোয়াট ইজ কস্ট ক্যাটেগরি, হোয়াট ইজ কস্ট সেন্টার। পরের দিন ক্লাসে কস্ট সেন্টার নিয়ে আবার মানডে আলোচনা করব, কাল পারলে কাল ক্লাস দেবো, নাহলে মানডে, ঠিক আছে। বাই বাই।